হাই বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। আমি কিন্তু প্রায় 3 মাস হয়ে গেল ইউটিউবে কোনো রকম ব্লগ ভিডিও শেয়ার করতে পারি নাই। তো চলো আজ থেকে নতুনভাবে শেয়ার করছি, নতুনভাবে সবটা শুরু করছি। মানে ওই যে ভিউজ না হলে আমাদের মনটা একবার করে ভাঙিয়ে যায়, ভাঙলে সেটাকে আবার জোড়া লাগাতেও জানি আমরা আমরা মেয়েরা সব পারি। চলো এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকেই কিছু করা যাক। আজ না হয় কাল না হোক, একদিনে না হোক একদিন ঠিকই হয়। একদিনে হবে নাই, একদিন ঠিকই হবে। তো এই যে বন্ধুরা, আজকে মর্নিং ওয়াক করতে যাই পরে নিয়ে এসেছি একদম টাটকা টাটকা গাছের থেকে তুলা কুঁদরি। তোমরা এটাকে কি বলো অবশ্যই জানাবে কমেন্টে। আমাদের পুরুলিয়াতে চলতি ভাষায় এটাকে বেশিরভাগ মানুষই কুঁদরিয়াই বলে। তো চলো এটাকে আজকে একটু ইউনিকভাবে রান্না করব, যেটা আমার হাজব্যান্ডের পছন্দ। তো চলো এটাকে আগে ভালো করে কাটি লিয়া যাক। এদিকে রান্নার মধ্যে বসা নিয়েছি কুকারের ডাল, রাহের ডাল। ওদিকে হচ্ছে ভাত, আর এদিকে এই যে কুঁদরিটা এখন কাটি নিব। আর কুঁদরির জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পোস্ত, দেখতে পাচ্ছ। এটা চিল্লোড়াতে বাটবো একদম দেশি স্টাইলে। তো এই যে দেখো, এই এই ছুরিটা মনে হচ্ছে একটু ভোতা, বুঝলে? তো দেখি ট্রাই করে যদি কাটা যায় তো ভালোই ওটা। না, এক লেভেলের কাটাতে কাটতে অসুবিধা হচ্ছে। এই ছোটোটাই মনে হচ্ছে বেশি কাজে লাগবে। ওই যেটা তোমরা বললাম খিচখিচ, এই যে এরকমভাবে আজকে কুঁদরিটা কাটা যাক। লম্বা লম্বা তো প্রায়ই কাটা হয়। তো চলো সমস্ত কুঁদরিটা কাটা হোক। সমস্ত কুঁদরিটা কাটেলি, বুঝলে? অতক্ষণ তো তোমরা ধৈর্য ধরে ভিডিওটা আমার দেখবে নাই, সেই জন্যে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কী কী করতে হবে সেটা তো তোমরা জানো অলরেডি, অনেকে তো ব্লগ দেখছো। তো একটু আমাকে সাপোর্ট করে দিবে। অনেক আশা নিয়ে আমি এই প্ল্যাটফর্মে আজ 3 বছর ধরে কাজ করছি। তো মন ভেঙে যাওয়ার কারণে আমি 3 মাস আগে কন্টিনিউ ব্লগ দিয়ে একদম বন্ধ করে দিয়েছিলাম। তারপর আমার চ্যানেলটা একদম ওকে আছে। আমাদের যে পুরুলিয়ার আস্তিক দিবানা গ্রুপ, আস্তিক দাদা ভাইয়ের কাছে আমি ফোনটা পাঠিয়েছিলাম। তো সেখানে আমার চেক করে দিয়েছে ফোনটা, বলছে তোমার একদম ক্লিয়ার আছে, তুমি কন্টিনিউ ভিডিও দিতে থাকো, একদিনে কোনো কিছু না হলেও একদিন ঠিকই হবে। তো চলো তোমরা পাশে দেখো। হ্যাঁ, কুদরিটা কাটিলি আমি।
এটা ঠিক আছে। বললো না তারপরে এই যে সবুজ সবুজ ঘুমড়িটার মধ্যে লাল লাল কম্বিনেশনের একদম একটা পাকা টমেটো দিয়ে দিয়েছি পাতলা পাতলা ছিঁড়ে। আর এখন বন্ধুরা বৃষ্টি পড়ছে বাইরে, পোস্তুটা বাড়তে যেতে পারছি না আমি। বৃষ্টিটা দেখে আছে কত জোরে পড়ছে, ওঠানে প্রচুর। এটাকে এখন আমি কাজে লাগাই নেবো, কিছু করার নাই, কারণ ছাতা ধরে পোস্তু বাটা হবে নি। বাইরে ভারী বৃষ্টি, সবজির ব্যবস্থা নিয়ে নিয়েছি, আর এখন পোস্তটা আমি বেটে যাচ্ছি।